বিভিন্ন কারণে বারবার সেনাবাহিনীর কর্তৃত্বাধীন মিয়ানমার সরকারের অত্যাচার নির্যাতনের শিকার রোহিঙ্গারা জীবন বাজি রেখে আশ্রয় নিতে ছুটছে বাংলাদেশে। এবারও সেনাবাহিনীর হামলার শিকার হয়ে রোহিঙ্গারা ঢুকছে প্রতিবেশী দেশে। এমনিতেই জনসংখ্যার চাপে নুজ্জ বাংলাদেশ, তার উপর মানবিক কারণে অতিরিক্ত চাপ রোহিঙ্গাদের। এক্ষেত্রে বিব্রত বোধ করলেও রোহিঙ্গারা ধন্যবাদ দিচ্ছে বাংলাদেশকে। আমরা আনডকুমেন্টেড মানুষ, সরকারের যে আমরা যে এখানে বসবাস করার একটা সুবিধা করছে, যে সুবিধা হলে এখানে থাকার একটা আশ্রয় দিছে। বাংলাদেশ একখান ছোট দেশ, মুসলমান দেশ হিসাবে আর হাজার হাজার বাংলাদেশ সরকারের ধন্যবাদ। তো থাকি বিদায় মানে তারা তো মানে বাংলাদেশের মানে মানুষের জনসংখ্যা মানে আর হতো না মানে গণবসতি। এই কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অনেককেই পাওয়া গেল ফিরতে চান নিজ জন্মভূমি মিয়ানমারে। সেজন্য একটু হলেও সহানুভূতির পরিবেশ চান তারা। বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাডভোকেসি ইউএন বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ সহ মিলিয়ে যদি আমাদের ঘটনাটা যদি সাবধান যদি গড়ত দিতে গেলে আমাদের রাইটটা যদি আমরা ফাইট দিতে গেলে আমরা নিজে অবশ্য আমাদের দেশে চলে যাইব। তো আমরা আমাদের দেশে নজর আর কার দেশে জামু, আর কার দেশে আমার দেশ আছে কেন শক্তি না দিয়ে জানি পারি, শক্তি থাকি তো এখন যাইতাম বই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর এই কর্মকর্তা বলছেন, দুদেশের সরকার আন্তরিক না হলে সমস্যার সমাধান হওয়া কঠিন। সরকারের উদ্যোগটা যথেষ্টই সন্তোষজনক মনে হয়, কারণ সেই কারণেই অনেক বছর ধরে যে মায়ানমারের নাগরিকরা বাংলাদেশে অবস্থান করছে তারা থাকতে পারছে। তো সেক্ষেত্রে সরকারের সহযোগিতা আছে বলেই তারা থাকতে পারছে বলে আমাদের মনে হয়। সরকারি পর্যায়ে আলোচনা চলছে, আমরা যতটুকু জানতে পেরেছি। দুদেশের সরকারই এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানের তারা আসতে পারবেন বলে আমাদের বিশ্বাস। অভিবাসন নিয়ে বাস্তবতা এমন, এখন বাংলাদেশে কত রোহিঙ্গা উদ্বাস্তু বাস করছে তার সঠিক পরিসংখ্যান আসলে কারো কাছেই নেই। যদিও ধারণা করা হয় প্রায় 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করছেন। সরকার সম্প্রতি একটা জরিপ করেছে যে কোন কোন জেলাতে কত জনসংখ্যা ছড়িয়ে পড়েছে। এই জরিপের রিপোর্টটি প্রকাশ হলে তারপরে সরকারি পর্যায়ে হয়তো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বাংলাদেশ সরকারের যে ন্যাশনাল স্ট্র্যাটেজিটা আছে সেখানে বলা হয়েছে 3 থেকে 5 লাখ অবস্থান করছে। সরকারিভাবে অবশ্য রোহিঙ্গার সংখ্যা আরো অনেক বেশি বলা হচ্ছে, আর এই সংখ্যার বিপুল তারতম্যই প্রমাণ করছে রোহিঙ্গাদের জীবন বড়ই অসহায়, ছন্নছাড়া।